হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টসে আপনারা সবাইকে স্বাগত জানাই। তো আজকে রিভিউ করব কোয়েল মল্লিকের যে নিউ মুভিটা আসছে এই ক্রিসমাসে, মিতিন মাসির যে মুভিটা, যে একটি খুনির সন্ধানে। তো সেই টিজারটা জাস্ট মোটামুটি হয়তো এক সপ্তাহই হয়ে গেছে, বেরিয়ে গেছে। তো আমি জাস্ট রিসেন্টলি দেখলাম টিজারটা, তো কীরকম লাগলো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক, লেটস বিগিন। সো টিজারটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং লেগেছে। প্রথমত টিজারটা যেভাবে তোমার শুরু হয় এবং এই যে স্টাইলটা, যে কোয়েল মল্লিক যখন অ্যাকশান করতে যাচ্ছে এবং পাশে যে লেখাটা চলে এলো কোয়েল মল্লিক ব্যাক ইন অ্যাকশান, তো সেটা বেশ ভালো লেগেছে বলবো। দেন তারপর একটা খুন দেখাচ্ছে, একজন মার্ডার হয়েছে এবং মার্ডারটা কে হয়েছে সেটা বোঝাই যাচ্ছে, সাহেব চ্যাটার্জি খুন হয়েছে। তিকোন প্রেমের গল্প, কারণ সাহেব চ্যাটার্জি বোঝা যাচ্ছে হোটেলে তোমার বিয়ে হওয়া সত্ত্বেও কোনো কারোর সাথে হয়তো রাত কাটাচ্ছে এবং আরও দুটো তিনটে হয়তো মেয়ের সাথে অ্যাফেয়ার, এবং বউ হচ্ছে কনিনিকা, এবং খুনটা হয়। এবার এই খুনটাকে কোয়েল মল্লিক মানে কীভাবে সলভ করবে সেটাই হচ্ছে গল্পটা, যেটুকুনো টিজার থেকে বোঝা যাচ্ছে। ছোট টিজার বাট খুব এফেক্টিভ টিজার হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, টিজারের যে এডিটিংটা আমার খুব ভালো লেগেছে, খুব শার্প এডিটিং লেগেছে, ফাস্ট পেসের, বিজিএমটা খুব ভালো। আর তার সাথে যে এই যে তোমার গীতার যে শ্লোকটা, সেটাও একটা খুব ভালো। যে যে রাধে এই যে ডায়লগগুলো যেটা দিচ্ছে, সে আবার মানে মিস্ট্রিও সলভ করে, মানে হয় না একটা মানে যে ডিটেকটিভ মানে যে ছেলেরাই করবে, মেয়েরাও আবার ডিটেকটিভ, এরকম ব্যাপার। তো সেইখানে বেশ এই জিনিসগুলো ভালো দেখিয়েছে বলবো। আর ডায়লগগুলো বেশ ইন্টারেস্টিং লাগে, যখন তোমার বলছে যে আপনি একটু বেশিই ভাবছেন, তো কোয়েল মল্লিক তখন বলছে ওটাই আমার কাজ। তো এইখানে যে কোয়েল মল্লিকের যে এক্সপ্রেশনটা খুব ভালো। এখানে অনেক দিন বাদে দেখছি কোয়েল মল্লিককে, দেখবেন খুব একটা ওর এক্সপ্রেশন সবসময় তত ভালো হয় না, কন্ট্রোল থাকে না এক্সপ্রেশন, সবসময় একটু ওভার দ্য টপ করে ফেলে, তাই জন্য ওকে ক্লোজ আপ শট নেয় না বেশি। তো এইবার দেখলাম এখানে সিনেমাটাতে, মিতিন মাসি এই মুভিটায় আমি দেখছি খুব ক্লোজ আপ শট নিয়েছে, বিকজ কোয়েল মল্লিকের এক্সপ্রেশন অনেক কন্ট্রোল হয়েছে। তো সেইটার জন্য ক্লোজ আপ শট অনেক নিয়েছে। অনেক জায়গায় ক্যামেরা মুভমেন্ট স্লো আছে, আবার অনেক জায়গায় ক্যামেরা মুভমেন্ট ফাস্ট পেসেড রয়েছে, কিছু টিল্ট শট রয়েছে যেগুলো খুব ভালো। তো ওভারঅল যেভাবে তোমার ক্যামেরা হ্যান্ড মুভমেন্টটা বা যেভাবে ক্যামেরা ওয়ার্কটা হয়েছে সেটা বেশ ভালো। আর সবচেয়ে বড় কথা, কোয়েল মল্লিকের ডায়লগ ডেলিভারিটা খুব ভালো হয়েছে। কোনো ডায়লগ ডেলিভারি ওভার দ্য টপ লাগছে না, খুব প্রত্যেকটা ডায়লগই মানে একদম শার্প রিটেন, এবং তার সাথে তোমার খুব মানে যতটুকুনি দরকার ততটুকুনি এসেনশিয়ালটাই রেখেছে, বাকি কোনো অত্যাধিক বেশি কিছু যাকে বলে তোমার ডায়লগগুলোকে যে বেশি হাই পিচ করে করা বা ওভার দ্য টপ করা সেটা রাখেনি, এটা ভালো লাগছে। আর যেটা মেন, কোয়েল মল্লিককে মানে মিতিন মাসি ক্যারেক্টার দেখাচ্ছে যে মিতিন মাসি আরও ম্যাচিওর করে গেছে, ইমোশনাল আর নেই, সে এগ্রেসিভও না, লজিক ওরিয়েন্টেড, এবং যাকে বলে খুব মানে কন্ট্রোলড এবং ম্যাচিওর লাগছে মিতিন মাসি ক্যারেক্টারটা। তো যেই জন্যে, যেহেতু কোয়েল মল্লিকেরও বয়স বেড়েছে, তো সেই জন্যে দেখাতেও হয় মিতিন মাসিরও এজ হয়েছে, মিতিন মাসি আরও ম্যাচিওরও করে গেছে এবং আরও গ্রো করে গেছে তোমার ডিটেকটিভ হিসেবে। তো সেই জিনিসগুলো ভালো দেখিয়েছে বলবো। ওভারঅল তোমার টিজারটা বেশ শর্ট বাট এফেক্টিভ লেগেছে আমার। তো আপনারা টিজারটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ব্লেসড।